এইচএসসি 27 সেকেন্ড ইয়ারে উঠে গেছো, ইংলিশ জার্নিতে একটা কামব্যাক তোমার এখন দরকার। কিন্তু আমি সেটাকে কামব্যাক না লিখে আমি লিখেছি শুরু হোক। কেন লিখেছি তার কারণটা হচ্ছে, আমি জানি তোমরা অনেকেই আছো যারা সেকেন্ড ইয়ারে উঠে যাওয়ার পরেও ইংলিশ প্রিপারেশনকে একদম জিরো সিচুয়েশনে রেখে দিছো। তোমাদের আসলে কামব্যাক দরকার না, তোমাদের আসলে শুরুটাই দরকার। কেন দরকার তার কারণটা হচ্ছে, আমরা জানি যারা স্পেশালি সায়েন্সের আছে, আমরা অনেকেই যে কাজটা করি, আমরা গ্রুপ সাবজেক্ট পড়তে 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 ইংলিশে আর প্রিপারেশন নেই না, যার কারণে আমরা একটা মোমেন্টে লাস্টে গিয়ে দেখি আমাদের ইংলিশের প্রিপারেশন অলমোস্ট জিরো। আবার অনেকেই আছি দেখতে দেখতে 1 বছর কাটাই দিছি, ইংলিশের বেসিকই নাই, ইংলিশ নিয়ে কোনো কিছুই নাই, খালি চিন্তা করে যে ভাই আমার বেসিক নাই বেসিক নাই। কিন্তু বেসিকটা হবে কিভাবে? তুমি তো বেসিকের জন্য কাজই করো নাই। তোমার এখন কি করা দরকার? এই যে সেকেন্ডারে উঠে যাওয়ার পরে হাতে যে কয়টা দিন সময় আছে, এই সময়টাই তোমাকে যেমনেই হোক তোমার ইংলিশ জার্নিটা শুরু করতে হবে। এখন কথা হলো, ভাইয়া আমি চাই ইংলিশ জার্নিটা শুরু করতে, কিন্তু আমি ইংলিশ জার্নিটা শুরু করব কিভাবে? এই শুরুটা করতে আমি পারি না। আমি চিন্তা করি কালকে শুরু করব, পরশু শুরু করব, কিন্তু কালকে আর পরশু আমার আসে না, আমার আর ইংলিশ জার্নি শুরু হয় না। তোমার ইংলিশ জার্নিটা শুরু করার জন্য তোমার এখন কাজ কি? তোমার প্রথম কাজ হচ্ছে, তোমার যে ইংলিশ ফার্স্ট পেপার বইটা আছে, এই বইটাকে একটু খোলো ভাইয়া। এই বইটাকে একটু আল্লাহর হস্তে খোলো। এই বইটাকে যে রাখছো, দেখো এই বইটার মধ্যে থেকে এখনো নতুন বইয়ের গন্ধ আসতেছে। তুমি এইভাবে রেখে দিছো। একটু বইটাকে খোলো, একটু বইটাকে খোলো, তোমার জন্য কাজে দিবে। এই বইটাতে খুলে এই বইটার যে প্যাসেজ গুলা আছে, এই প্যাসেজ গুলা একটু অর্থ সহ পড়ার চেষ্টা করো ভাইয়া। অর্থ সহ পড়ার চেষ্টা করো। যদি না পারো তাহলে হচ্ছে গাইডলাইন নাও, কোনো ভাইকে বা কোনো ভাইয়ের সাথে কোর্স করো বা কোনো টিচারের কাছে পড়ো। বাট তোমার এখন উচিত এই যে প্যাসেজগুলো অর্থ সহ ভালো করে পড়া। কিভাবে তুমি কামব্যাক দিবা? সেকেন্ড হচ্ছে, তোমাকে কামব্যাক দেওয়ার জন্য ভোকাবুলারিটা ভালো করতে হবে। তুমি যেমনিই হোক চেষ্টা করো এই যে শব্দের অর্থগুলা, এই শব্দের অর্থগুলা ভালো করে পড়ার জন্য। কেন? কারণ তুমি যদি শব্দের অর্থ ভালো করে না পড়ো, তুমি সেন্টেন্স ধরতে পারবা না। তুমি সেন্টেন্স বুঝতে না পারলে না পারবা তুমি ফার্স্ট পেপারে ভালো ভালো রেজাল্ট করতে, না পারবা তুমি সেকেন্ড পেপারে ভালো রেজাল্ট করতে। ফার্স্ট পেপারে তোমার যে উইথ ক্লু উইদাউট ক্লু আসবে, তোমার সবগুলা মাথার উপর দিয়ে যাবে, তুমি গেলে অন্ধকার দেখবা, তোমার কাছে মনে হবে হাই হাই এই জিনিসগুলো আবার কি, এইগুলা কিভাবে পারবো আমি? সো এইগুলা পারার জন্য অবশ্যই তোমাকে ভোকাবুলারিতে একটু হলেও নিজেকে ডেভেলপ করতে হবে, যেন তুমি অ্যাটলিস্ট ধরতে পারো, বুঝতে পারো। ওই যে বললা বারবার বেসিক নাই বেসিক নাই, এখন এই বেসিক তৈরি করার জন্য তোমার ইংলিশ স্পেশালি গ্রামারটাকে একদম প্রিপারেশন শুরু করতে হবে বেসিক থেকে। কথা বুঝতে পেরেছো? একদম বেসিক থেকে শুরু করো তুমি। এই জন্য আমি যে কামব্যাক না দিয়ে আমি লিখেছি শুরু হোক। কেন? কারণ তোমার উচিত একদম শুরু থেকে শুরু করা। কারণ আমি জানি ম্যাক্সিমামের অবস্থায় এই লেভেলের যে তারা আসলে শুরুই করে নাই, তারা আসলে শুরুই করে নাই, তাদের আসলে শুরুটা আগে দরকার। তো এই শুরুটা করো। একদম যে বেসিক যে গ্রামার গুলো আছে, যেমন হচ্ছে ভাইয়া টেন্স, পার্টস অফ স্পিচ, এইগুলা দিয়ে একদম শুরু করো। অনেক বেশি সময় হয়তো তুমি পাবা না, যতটুকু সময় তুমি পাবা এই সময়ের মধ্যে জিনিসগুলো পড়ো। এই জিনিসগুলা পড়ে তোমার যে এইচএসসি সিলেবাসের যে টপিকগুলো আছে, আমি যদি বলি আর্টিকেল, প্রিপজিশন, ওয়ার্ড এন্ড ফ্রেজ, রাইট ফর্ম ভার্ব, কমপ্লিটিং সেন্টেন্স, এই জিনিসগুলা যেগুলো আছে সবগুলা ধরে 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 ভালো করে একদম শেষ করো। ফোর্থ, তোমার যে কাজটা করতে হবে, তোমার হচ্ছে নিজের ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপ করতে হবে। ফ্রি হ্যান্ড রাইটিংটা যদি ভাইয়া ডেভেলপ না করো, তাহলে তুমি এই যে তোমার চিন্তা করতেছো কামব্যাক, এই কামব্যাক আর জীবনও হবে না। কারণ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলাইয়া তোমার এই যে রিটেনেই অনেক মার্কেটে যাবে। তোমার এখন এইটার জন্য ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপ করতে হবে। তোমার শিখতে হবে যে কিভাবে আমি একটা লাইনকে গুছায় লিখবো, কিভাবে আমি যদি আইডিয়া না থাকে তাও মোটামুটি আইডিয়াকে ফলো করে আমি যেন একটা ভালো রিটেন পার্টটা লিখে আসতে পারি, আমি যেন ভালো করে প্যারাগ্রাফটা লিখে আসতে পারি, রিপোর্টটা লিখে আসতে পারি, স্টোরি লিখে আসতে পারি, আমি যেন অ্যাপ্লিকেশন লিখতে আসতে পারি, ফর্মালেটা লিখে আসতে পারি। তো এই জন্য তোমার বেসিকটা ক্লিয়ার করতে হবে, ফ্রি হ্যান্ড রাইটিংটা ক্লিয়ার করতে হবে। আর এই ফ্রি হ্যান্ড রাইটিংটা ক্লিয়ার করার জন্য তোমার কিছু জিনিস একটু গ্রামারের দিকে মনোযোগ দিতে হবে। কারণ তুমি যদি গ্রামারগুলো ভালো করে পারো, সঠিক টেন্সের ব্যবহার, সঠিক রাইট ফর্ম ভার্বের ব্যবহার, সঠিক সেন্টেন্স স্ট্রাকচার, তোমার জন্য এই ফ্রি হ্যান্ড রাইটিং করাটা সহজ হয়ে যাবে। আর এই ফ্রি হ্যান্ড রাইটিংটা ডেভেলপ করার জন্য আরেকটা জিনিসের উপর তোমার অনেক বেশি গুরুত্ব দিতে হবে, সেটা হচ্ছে ভোকাবুলারি। এই জন্যই তোমাকে বলেছি ভাইয়া যে তুমি যদি ভালো করতে চাও, তোমার এই ভোকাবুলারির উপরে প্রায়োরিটি দেওয়া ছাড়া কোনো উপায় নাই। তাহলে যারা সেকেন্ড ইয়ারে উঠার পরেও এখন পর্যন্ত ইংলিশ শুরুই করো নাই, তাদের জন্য একটাই কথা, ইংলিশটা শুরু করো। ইংলিশ তুমি কামব্যাক দেওয়ার তোমার আসলে এখন উপায় নেই, কারণ তুমি শুরুই করো নাই। তোমার উচিত এখন শুরু করা। আর যদি কিছুটা পড়ে থাকো, তুমি কামব্যাক দাও, এমন ভাবে কামব্যাক দাও এবং এই জিনিসগুলোকে ভালো করে ক্লিয়ার করো, যেন তোমার টেস্ট পরীক্ষার আগে আসা ইংলিশ প্রিপারেশনটা একদম খাপে খাপ
100% হয়ে যায়। না হলে ভাইয়া তোমার জন্য বিপদ অপেক্ষা করছে, কারণ তুমি হয়তো গাফিলতি করছো, তুমি হয়তো ইংলিশটা নিয়ে আগাচ্ছ না, একটা মোমেন্টে ইংলিশটার জন্য তোমার কান্না করা লাগবে। তো সেইটা যেন না লাগে, এখনই তোমার ইংলিশের প্রিপারেশন, ইংলিশের কামব্যাক, ইংলিশের শুরুটা এখনই শুরু হোক।